নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আরও একটা নতুন টেক ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের কাছে। হোয়াটসঅ্যাপ আমি, আপনি এবং আমরা প্রত্যেকেই কম বেশি প্রতিদিন ব্যবহার করে থাকি। তো এই হোয়াটসঅ্যাপেই কিছুদিন আগে বেশ কিছু আপডেট এসেছে, যেগুলি কিনা আপনাদের খুবই উপকারে আসবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই হোয়াটসঅ্যাপের দুখানা আপডেট সম্পর্কেই জানাবো, বিস্তারিত বলবো। তো চলুন আর বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। 1 নম্বর আপডেট, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। হ্যাঁ, প্রথম আপডেটটি হলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। আগে আমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কোনো ভিডিও দিলে সেটা যত মিনিটেরই হোক না কেন, ধরুন 1 মিনিটের বা 2 মিনিটের, 3 মিনিটের, যত মিনিটের হোক না কেন, হোয়াটসঅ্যাপ 30 সেকেন্ড সেই ভিডিও আমরা দিতে পারবো, তার বেশি দিতে পারবো না। এটা আমি না, আপনারাও প্রত্যেকেই করেছেন। তো এই 30 সেকেন্ডের প্রবলেমটা আমরা অনেকেই ফেস করেছি। তো এই 30 সেকেন্ডের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা এবারে চেঞ্জ হবে। মেটা আসলে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ মেটারই আন্ডারে পড়ে। তো এই মেটা এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের 30 সেকেন্ডের যে ডিউরেশনটা, সেই ডিউরেশনটাকে বাড়িয়ে 1 মিনিট করে দিয়েছে। কারণ এরপর থেকে 1 মিনিটের বেশি ভিডিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করা যাবে না। আগে ব্যবহারকারীরা বা ইউজাররা এটা খারাপ বোধ করতেন বলে মেটা এখন সেই আপডেটটাকে চেঞ্জ করে 30 সেকেন্ডের বদলে 1 মিনিটের করে দিয়েছে, যাতে কি না কোনো ভিডিও 1 মিনিটের বেশি সেখানে আপলোড না হয়। তো এই হলো 1 নম্বর আপডেট। এবার চলুন 2 নম্বর আপডেট সম্পর্কে জেনে নেওয়া যাক। 2 নম্বর আপডেট, মিডিয়া কোয়ালিটি। এটা কি? এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের দ্বিতীয় আপডেট। আপনারা অনেকেই হয়তো এটার ব্যাপারে জেনে গেছেন, তাও আরেকবার বলে রাখছি যারা জানেন না তাদের জন্য। মিডিয়া কোয়ালিটি হচ্ছে, আগে আমরা বা আপনারা কাউকে কোনো হোয়াটসঅ্যাপে কোনো ছবি বা ভিডিও পাঠাতে গেলে নর্মাল পাঠাতাম, তবে সেটা ছবি হলে সেটা ফেটে যেত, ভিডিও হলে সেটার কোয়ালিটি কমে যেত। তো তখন আমরা কি করতাম, তাকে ডকুমেন্টে ছবি বা ভিডিও পাঠাতাম, তখন সেই ভিডিও বা ছবির কোয়ালিটি আরও বেড়ে যেত। মানে প্রপার যে কোয়ালিটি সেটা কিন্তু আগে হতো না, ডকুমেন্ট করলে সেই প্রপার কোয়ালিটিতে তার কাছে যেত। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য মেটা কী করলো, এই আপডেটটাকে চেঞ্জ করে একটা এইচডি বলে একটা অপশন চালু করে দিল। এটা দ্বারা কি হবে, যখনই আপনার এরপর থেকে আপনার আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবদের কাছে কোনো ছবি বা ভিডিও যখন পাঠাবেন, তখন সেই ছবি বা ভিডিও যদি আপনার এইচডি কোয়ালিটিতে পাঠাতে পারেন, তবে প্রপার যে কোয়ালিটি সেটা হয়তো যাবে না, বাট তার থেকে মানে আগে যেরকম কোয়ালিটি কমে গেছিলো তার থেকে একটু হলেও কোয়ালিটি মানে বাড়িয়েছে এই এইচডি মোড। আগে যে হোয়াটসঅ্যাপের যে বললাম, ওটা এখন বিটা ভার্সনে আছে। হোয়াটসঅ্যাপ চেষ্টা করছে যে কিছু ব্যবহারকারীকে দিয়ে এই মানে আগে হোয়াটসঅ্যাপ যে স্ট্যাটাসের কথাটা বললাম, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ওইটা এখন মেটা বেশ কিছু ব্যবহারকারীকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যে তাদের কোনো প্রকার অসুবিধা হচ্ছে কি না। যদি কোনো প্রকার অসুবিধা না হয়, তাহলে আশা করা যাচ্ছে কয়েক মাস বা কিছুদিন পর বা কয়েক মাস পরেই বা পরের বছর হয়তো এটা পুরোপুরি মেটাতে মানে মেটা ভার্সনে লঞ্চ করে দেওয়া হবে। বিটা ভার্সনে টেস্টিং চলছে। মেটা ভার্সনে আমরা মানে বিটা ভার্সনে কয়েকজন ব্যবহারকারী ব্যবহার করতে পারছে এই মানে আপডেটটা, এবং মেটা ভার্সন যদি চলে আসে, মানে মেটা ভার্সনে যদি পুরোপুরি লঞ্চ করে দেওয়া হয়, তাহলে মেটা ভার্সনে আমি, আপনি, আপনার প্রত্যেকেই সেটা ব্যবহার করতে পারবো। আর এই যে এই মিডিয়া কোয়ালিটি যে বললাম, ফটো ভিডিও কাউকে পাঠানোর কথা, এটা এখন পুরোপুরি মেটাতে লঞ্চ হয়ে গেছে। তো এটা এখন বিটা ভার্সনে নেই, এটা আমরা এখন প্রত্যেকেই ব্যবহার করতে পারছি, ইভেন আপনারা পাচ্ছেন। তো এই ছিল হোয়াটসঅ্যাপের দুখানা আপডেট। তো চলুন এই আপডেটগুলো মোবাইলের স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি চলে এলাম আমার ফোনের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আপডেটটা কীরকম দিয়েছে। এখানে যা যা লেখা রয়েছে নিচে, চ্যাটস, আপডেটস, কমিউনিটিস অ্যান্ড কলস, এগুলো কিন্তু আগে ছিল ওপরে,
এগুলো নিচে দিয়ে দিয়েছে। এবার দেখুন একদম 1 নম্বর যে আপডেটটার কথা বলেছিলাম, আপডেটস মানে স্ট্যাটাস, সেটা কিন্তু এখানে আপডেটে করে দিয়েছে। আমি যদি এখানে আপডেটে ক্লিক করি তাহলে দেখুন এখানে আপডেটটা কিন্তু আগে ছিল স্ট্যাটাস, এটা ওপরে ছিল কিন্তু এখন এটা নিচে দিয়ে দিয়েছে এবং স্ট্যাটাসটা চেঞ্জ করে এখানে আপডেট লিখে দিয়েছে। কিন্তু ওপরে আপনারা খেয়াল করে দেখতে পারবেন ওপরে যে হোয়াটসঅ্যাপ লেখা রয়েছে সেই হোয়াটসঅ্যাপের লেখার নিচেই কিন্তু স্ট্যাটাস বলে লেখা রয়েছে। এখান থেকে আমরা স্ট্যাটাস দেখতে পারি। এবং আমি যদি এখানে কোনো ভিডিও যদি আপলোড করতে যাই, আমি এখানে গেলাম, গিয়ে আমি কোনো একটা ভিডিও নেব, ধরুন আমি এখানে এই ভিডিওটাকে নিলাম, নিয়ে দেখুন এখানে কিন্তু এখনও 30 সেকেন্ডেরই দিয়েছে। আমি যদি এখন আপডেটটা পাইনি, এখানে এটা এখনও 1 মিনিটের দেয়নি, এটা এখন বিটা ভার্সনে রয়েছে। চ্যাটে চলে এলাম। এবার আমি কাউকে যে কোনো কিছু এখন, এবং আমি যদি কাউকে একটা কিছু পাঠাতে যাই তাহলে আমি এখান থেকে ক্যামেরার যে আইকনটা আছে দেখতে পাচ্ছেন, ক্যামেরা আইকনে এসে আমি যদি কোনো ছবি যদি তাকে পাঠাতে চাই, ধরুন আমি সাপোজ এই ফটোটা নিলাম, মানে এই ছবিটা নিলাম, এবারে আপনারা ওপরে দেখতেই পাচ্ছেন যে ওপরে একটা এইচডি বলে একটা লেখা চলে এসেছে। এবারে এই এইচডিতে ক্লিক করলে এখানে দেখাচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, মানে যে লো কোয়ালিটি ছিল ওইটা, এবং তার নিচে লেখা আছে এইচডি কোয়ালিটি, মানে একটু বাড়ানো কোয়ালিটি, মানে কোয়ালিটি একটু বাড়িয়ে দেয়। আমি এখানে করে দেখুন এখানে এইচডি কোয়ালিটি সেট হয়ে গেল। তো এবার আপনি তাকে পাঠাতে পারবেন। তো এই ছিল হোয়াটসঅ্যাপের আপডেট। এটা আপনারা কিছুদিন বাদেই আপডেটটা পেয়ে যাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। তো এই ছিল হোয়াটসঅ্যাপের আপডেট সংক্রান্ত কিছু তথ্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা এবং কোন আপডেটটা আপনাদের সবথেকে বেশি উপকারে এসেছে, এটাও আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের মাঝে, যাতে তারাও এই আপডেটগুলো সম্পর্কে জানতে পারে। এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে অল সিলেক্ট করে রাখবেন। এতে কী হবে, এরপর থেকে আমি যখনই যদি কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনার ফোনেই সেই ভিডিওর নোটিফিকেশন যাবে এবং আপনারা দেখতে পারবেন। তো এই ছিল আজকের হোয়াটসঅ্যাপ আপডেট সংক্রান্ত কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো একটা ধামাকাদার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি, টাটা।